আমি হেলিকপ্টার থেকে নেমেই আমি ওনাকে বললাম, সাইফুল ভাই তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেন। উনি দৌড়িয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যখন পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি আইফ মা কথা কেন, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? কয় যে ওই যে কুমিল্লার নাগেশের পীর সাহেব মুশতাক ফয়েজি আসছে, উনি পানি চাইছে, পানি দিয়েছে। আপনার আর বুদ্ধি শুদ্ধি হইল না, উনি এত দূর থেকে আসছে, পানি চাইলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এখন নেত্রকোনা এটারে কি কয়? কথা কয় না, এটারে কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমি চাইলাম পানি, উনি দিল শরবত। এইরকম স্বচ্ছ এক বোতল পানির নাম ছিল ইসলাম। একেবারে স্বচ্ছ স্ফটিকের মতো, একেবারে ক্লিয়ার এক বোতল পানির নাম মনে করেন ইসলাম। এখন আমাদের ইসলামটা আল্লাহ পাঠাইছিল স্বচ্ছ সুন্দর কইরা। এটার লগে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আল্লাহ রাধনের লেগে তো আমরা তারা বেড়াই, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম কি ইসলাম আছে না শরবত হয়েছে? শরবত। এক এক এলাকায় এক এক ইসলাম। চিটাগাং দিকে দেখি একরকম ইসলাম, সিলেট গিয়ে দেখি আরেক রকম ইসলাম। অথচ আল্লাহ কয়জন, নবী কয়জন, ইসলাম কয়টা, কোরআন কয়টা? তো আমাদের সব এক। আমাদের আল্লাহ এক, নবী এক, কেবলা এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক, কেতাব এক, সব এক। কিন্তু আমরা সবাই মিলে দলে দলে বিভক্ত হয়ে আমরা অনেক হয়ে গেলাম। কারণটা কি? ওই যে এক এক জায়গায় ইসলাম, কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ রুয়াবজা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে। এখন আবার আরেক হুজুরে দেখে গেছে, ভাই তোমরা ইসলামটা কি শুরু করছো? ক্ষতি কি, ক্ষতি কি? নাউজুবিল্লাহ বলবেন না। আবার দোকানে বসে বসে দেখবেন ফতুয়া দেয়, যত গুড় তত মিষ্টি। তোমার কইছে কেটা তো মিষ্টি বানাইতে? হ্যাঁ বেটা ডায়াবেটিস, তুমি মিষ্টি দিতে কইছে? আল্লাহ তো বুঝেই দিছে মিষ্টি কমাইয়া। তুমি কও ক্ষতি কি? তুমি কও করলেও সুবিধা কি? না আব্বা, আল্লাহর বিধান আরে নবীর তরিকা, এর বাইরে যত সুন্দর লাগুক, দেখতে যত মজা হোক, শুনতে যত ভালো লাগুক, তার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? বিধান হবে কার? তরিকা হবে কার? এটার উদাহরণ কি? আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নামাজ কারে কয়? ওরা দৌড়ে দৌড়ে চলে গেলেন নবীর বাড়িতে, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন দেখি আল্লাহ কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কারে কয় একটু বুঝাইয়া বলেন। নবী কয় ঠিক জায়গায় চলে আসছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, পাক পবিত্র হয়ে দাঁড়াও। এবার সবাই আমি যেমন করে নামাজ পড়ি তাকাইয়া দেখো। নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরালেন, মুচকি হেসে বললেন সল্লু, তোমরাও নামাজ পড়ো। কয় আমরা তো পড়তেই আসছি, কেমনে পড়বো? কয় কামারা আই তুমুনি উসাল্লি, এতক্ষণ তোমাদেরকে দেখাইয়া দেখাইয়া যেমনে পড়লাম, তোমরাও ঠিক এমনে এমনে পড়ো। এটার নাম হইল নামাজ। তাহলে নামাজের আদেশ করলেন কে? বুঝা শুনা কোন আদেশ করলেন কে? আর নমুনা কেমনে পড়তে হবে শিখাই দিলেন কে? এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন। তাহলে বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবী। আমার পীর সাহেবের তরিকা আমি মানতে পারবো না। হ্যাঁ, ততক্ষণ মানব যদি পীর সাহেবের তরিকা কোরআন সুন্নাহর ভিতরে হয়, ঠিক কিনা কয়? নাইলে পীর সাহেব ও পানির উপর দিয়ে হেঁটে যাক, আকাশ দিয়ে উড়ে যাক, এতে আমার কিচ্ছু আসে যায় না। ওই দিকে তাকানোরও আমার সময় নাই। আমরা বিশ্বাস করে নিয়েছি এই জান আল্লাহর, এই মাল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আল্লাহর দেখানোর বাইরে, নবীর বলার বাইরে এই জান আর মাল গোলামের বিক্রি হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? মন যা চায় তা করতে পারবো না। তাইলে ইবাদত হবে কার? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব, দরখাস্ত দে কবুল করে নেব, তুই আমার কাছে দোয়া কর, আমি মঞ্জুর করে নেব। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন?
জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে 5 গাঁয়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দিই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা